জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে। তো স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হলেও হতে পারে। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু কি রয়েছে একবার দেখে নেব। আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে রাশিচক্রে চঞ্চল রাহু এবং শনি। তিন রাশিতে কিন্তু উপরি লাভ হতে চলেছে। কাজে হাত দিলেই কিন্তু সাফল্য মিলতে চলেছে তিন রাশির ক্ষেত্রে। এবং আজকের ভিডিওটির মধ্যে তিন রাশির জন্য কিন্তু অত্যন্ত চমক আছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং ভিডিওটি আজকে শুরু করার আগে বলে নেই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি এবার শুরু করি। তো রাহু কুম্ভ রাশির অধিপতি শনির গ্রহে বিপরীত ট্রানজিট কিন্তু থাকতে চলেছেন। রাহু 2026 সাল পর্যন্ত শনিরতে কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে ছায়াগ্রহ কিন্তু বলা হয়ে থাকে, যিনি শনির মতো ধীরে ধীরে রাশি পরিবর্তন করেন। গত বছর অর্থাৎ 2023 সালে রাহু মীন রাশিতে গমন করেছিলেন, যার অধিপতি গ্রহ ছিলেন বৃহস্পতি। এই বছর রাহু রাশি কিন্তু পরিবর্তন না করেই নক্ষত্র পরিবর্তন করছেন। এই বছর কিন্তু রাহু রাশি পরিবর্তন করছেন না, নক্ষত্র পরিবর্তন করছেন। সেই ক্ষেত্রে রাহুর গ্রহ সব সময় বিপরীত দিকেই কিন্তু চলাচল করবে। তো পরের বছর 2025 সালে রাহু রাশিচক্র পরিবর্তন করবে এবং রাহু কুম্ভ রাশির অধিপতি শনি গ্রহে কিন্তু বিপরীত ট্রানজিট করতে চলেছে এবং ট্রানজিটে থাকবে। তো রাহু 2026 সাল পর্যন্ত শনির কুম্ভ রাশিতে অবস্থান করছেন। জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের 2026 সাল পর্যন্ত রাহুর এই স্থানান্তরটি জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবং এই উপকারী সময়টির মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকাদের ধন সম্পদের লাভ হতে চলেছে এবং যেটাতেই হাত দেবে সেটিতেই অত্যন্ত লাভবান হতে চলেছে। তো প্রথম যেই রাশিটি রয়েছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের রাহুর শনি রাশিতে পরিবর্তন হবে, যা মেষ জাতকদের জন্য উপকারেই কিন্তু আসবে। ব্যবসায়িকদের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। এই লোকেরা আরও ভালো চুক্তি কিন্তু পেতে পারে সমস্ত জায়গা থেকে। ছাত্রদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো যাবে। এই লোকেরা সম্পদ পেতে সহায়ক হবে। যে কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয় বলুন বা যে কোনো জায়গা থেকে সম্পত্তি কিন্তু আপনারা পেতে সহায়ক হবেন। এই রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত উচিত বলে মনে করা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু সময়ও কিন্তু অত্যন্ত ভালো যাবে এবং আপনাদের কিন্তু সময় কাটানো উচিত বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো চলুন এরপরে যাচ্ছি মকর রাশি এবং দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশিটি রয়েছে মকর রাশি। তো এই রাশিচক্রে চঞ্চল রাহু এবং শনির প্রবেশ মকর রাশির ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে চলেছে। তো কুম্ভ রাশিতে রাহুর গমন মকর রাশির মানুষদের জন্য শুভ বলে কিন্তু মনে করা হয় এবং রাহুর গর্তের পরে এই ব্যক্তির প্রচুর সাফল্য কিন্তু পেতে চলেছেন এবং কঠোর পরিশ্রমের ফলও কিন্তু আপনারা পাবেন। ব্যবসায়িকরা ভালো খবর পেতে পারেন। পরিবারের সুখ ও সমৃদ্ধি থাকতে পারে প্রচুর পরিমাণে। এই সময়ে এই ব্যক্তিরা সম্পদ পেতে সক্ষম হবেন এবং পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু দেখা হতে পারে আপনাদের এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু বিশেষ করে সময় দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু আখিরে বিপদও হতে পারে এবং সমস্যায়ও পড়তে পারেন আপনারা, যাদের রাশিচক্রে রাহু এবং কেতুর মেলবন্ধনটি একসঙ্গে ঘটতে চলেছে, যেমন হচ্ছে মকর রাশি। তো চলুন
এরপরে যাচ্ছি শেষ রাশি, 3 নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর শনির কুম্ভ রাশিতে স্থাপিত হওয়ার পরে এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে। তাদের জীবনে সকল সমস্যা দূর হবে, বাড়িতে পরিবারের সদস্যদের সমর্থন পাবে, আপনি আপনার অংশীদারের সাথে ভালো সময় কাটাতে সক্ষম হবেন এবং আপনি প্রচণ্ড পরিমাণে সুস্থ বোধ করবেন এই সময়টির মধ্যে এবং এই রাহু এবং শনির এই চঞ্চল গোচরটির ফলে। এই লোকেরা দীর্ঘদিন ভ্রমণের পরিকল্পনাও কিন্তু করতে পারেন। দীর্ঘ কোনো ভ্রমণের পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন, তাতে কিন্তু আপনাদের অনেক সুফল লাভ করতে পারবেন এবং আপনাদের ভ্রমণের যোগ আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এবং বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো যাবে। সেই ক্ষেত্রে বৈবাহিক জীবন বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আখিরে আপনাদের অনেক লাভ হতে চলেছে। এর সাথে সাথে আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন ছিল? রাশিচক্রে চঞ্চল রাহু এবং শনি 3 রাশির উপরই লাভ করাতে চলেছে। যে কোনো কাজে হাত দিলেই কিন্তু সাফল্য আসতে চলেছে। তো এই 3টি রাশির জাতক জাতিকারা কোনগুলো ছিল? সেগুলি হচ্ছে প্রথমত কুম্ভ, মকর এবং মেষ। এই 3 রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছেন রাশিচক্রে চঞ্চল রাহু এবং শনিদেবের এই গোচরটি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব এবং আজকের মতন এখানেই বিদায় নেব। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন সকলকে রাধে রাধে।